পাচ্ছে বুঝতে পারছি না কেন এত ভয় পাচ্ছে। এই এখানেও রয়েছে, এখানেই আরও একটা রয়েছে, এই যে এই যে এই যে এখানে রয়েছে। এটাই বিস্তীর্ণ এরিয়াতে আমরা যত হোর্ডিং লাগিয়েছিলাম এবং ফ্ল্যাগ লাগিয়েছিলাম সবগুলো এইভাবে এখানে ফেলে দিয়েছে। এবং এখানকার যারা আছেন তারা বলছেন যে রাত 12টা-1টার পরে এই ঘটনাগুলো এখানকার কিছু দুষ্কৃতী তারা ঘটিয়েছে। আমি তো ওই ইয়েতে এসেছিলাম ব্রহ্মপুত্রের স্কুল, যেখানে আমার ইয়েটা হবে আর কি। বেহালা আবারও পোস্টার ছিঁড়ল, আবার শিরোনামে। বিধানসভা ভোটের প্রথম লগ্ন থেকেই যেন বেহালা শিরোনামে বারবার উঠে আসছে। কখনো বেহালা পশ্চিম, কখনো বেহালা পূর্ব। বেহালা পূর্বের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার ওয়ার্ডে বারবার পোস্টার ছেঁড়া হয়েছে। এই নিয়ে তিনবার তিনি সরব হলেন। এবার 124 নম্বর ওয়ার্ডে আবার পোস্টার ছেঁড়া অভিযোগ উঠল। তপন শিকদার ওয়ার্ডে বিভিন্ন পোস্টার ছিঁড়ে আছে, কোথাও ড্রেনের পড়ে আছে, কোথাও দেওয়াল থেকে ছিঁড়ে ফেলা হয়েছে, কোথাও আবার খুলে ফেলে দেওয়া হয়েছে, এমন সব জায়গা। 124 নম্বর ওয়ার্ডে তিনি তার দলীয় প্রচারের জন্য যে পোস্টার লাগানো হয়েছিল ভারতীয় জনতা পার্টির, তপন শিকদার তিনি জানাচ্ছেন বারবার বেহালা পূর্বের বিভিন্ন জায়গায় বিজেপির উপর আক্রমণ করা হচ্ছে, পাশাপাশি সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে যেন বেহালার নাম বারবার শিরোনামে উঠে আসছে। পশ্চিমের প্রার্থী বিজেপি ডক্টর ইন্দ্রনীল খান, তার বিরুদ্ধে পোস্টার ছেঁড়া অভিযোগ হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বিজেপি এবং তৃণমূলে যে সংঘর্ষ হয় তার ভিডিও ভাইরাল হতে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। শুভেন্দু অধিকারী ছুটে এসেছিলেন এবং প্রতিবাদ সভা হয়েছিল। আবার বেহালার পূর্বে এর একাধিকবার তপন শিকদার ওনারও ওয়ার্ডে পোস্টার ছেঁড়া হয়েছিল। বারবার যে বেহালা পূর্বের প্রার্থীর পোস্টার ছেঁড়া হচ্ছে কেন, এই নিয়ে সাধারণ মানুষ যেমন চিন্তিত, ঠিক তেমন বিজেপি প্রার্থী তিনি বলছেন যে বেহালা পূর্বের মানুষ বুঝতে পারছে যে তৃণমূলের পায়ের তলায় মাটি আর নেই। আগামী 4 তারিখে বোঝা যাবে যে এরা কতটা নিচে এবং তলিয়ে গেছে। এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার জন্য রাজ্যে আগে থেকে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন্দ্র বাহিনী মোতায়েন আছে, তবু বারবার কেন এত শিরোনামে আসছে বেহালা পূর্বে? বেহালা পূর্বের দলীয় পতাকা ছেঁড়া বা ব্যানার ছেঁড়া আজ প্রথম ঘটনা নয়। এই নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় তাদের বা দলীয় পতাকা বা ফেস্টুন ছুঁড়ে ফেলা হয়েছে। তারই পাশাপাশি তিনি আরও জানাচ্ছেন, এভাবে যদি পোস্টার ছেড়ে তৃণমূল জয়লাভ করতে পারে তাহলে তারা ছেড়ে, কারণ নির্বাচন একদম দোরগোড়ায় এসে গেছে, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। বারবার তিনি অভিযোগ করা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এক প্রকার তিনি প্রশাসনের প্রতি খুব উগরে দেন। তারই পাশাপাশি তিনি জানাচ্ছেন, এভাবে যদি বিজেপিকে দমানো যেত তাহলে আগে থেকেই করা যেত। রীতিমধ্যে তারা বুঝেছে যে আর পশ্চিমবঙ্গে তাদের কোনো স্থান নেই, জনগণ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু বক্তব্য এখানেই শেষ করেননি। তিনি ক্যামেরায় না বললেও তিনি রীতিমধ্যে রেগে তিনি বলে দিলেন এক প্রকার যে তৃণমূল যদি এইভাবে সন্ত্রাস করে ভোটে জিততে পারত তাহলে আগে থেকেই তারা বলে দিতে পারত কোনো প্রার্থী দিতাম না। তাহলে তিনি আরও জানাচ্ছেন যে পাশাপাশি এই যখন মানুষকে ভিত্তিতে বা সন্ত্রাস করে ব্যানার ছেড়ে দিয়ে যদি জয় করা যায় তাহলে সব রাজ্যে যা জয় হয়ে যেত। মানুষের আশীর্বাদ বিজেপির পক্ষে আগামী 4 তারিখে সেটা বেড়ে যাবে। কিন্তু তারই পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে যেটা জানা বলছে, তিনি নিজে থেকেই পোস্টার ছেড়ে
সংবাদ শিরোনামে আসার চেষ্টা করছে। যদিও তৃণমূল নেতৃত্ব ক্যামেরার সামনে মুখ না খুললেও তারা সরাসরি জানছেন নিজেকে প্রচার আলো আনার জন্য তিনি ইচ্ছাকৃত। ওই এতগুলো কেন্দ্রে আছে, তাদের বিরুদ্ধে পোস্টার ছেড়া বা ব্যানার ছেড়া অভিযোগ করছে না। ধরে নিতে হবে সাধারণ মানুষ হয়তো ওনাকে পছন্দ করছে না, বা নিজে হয়তো সংবাদ শিরোনামে আসার জন্য ইচ্ছাকৃতভাবে করছে। যাই হোক না কেন, দুটো রাজনৈতিক দল একে অপরকে দোষ দিক না কেন, আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে বেহালা পূর্বে কোন রাজনৈতিক দলকে সাধারণ মানুষ পছন্দ করছে, সেটার দিকে সকলের নজর থাকবে। ভয় এরা মধ্যে থেকে পাচ্ছে, বুঝতে পারছি না কেন এত ভয় পাচ্ছে। এই এখানেও রয়েছে, এখানে আরো একটা রয়েছে, এই যে এই যে এখানে রয়েছে। এটাই বিস্তীর্ণ এরিয়াতে আমরা যত হোর্ডিং লাগিয়েছিলাম এবং ফ্ল্যাগ লাগিয়েছিলাম সবগুলো এইভাবে এখানে ফেলে দিয়েছে। এবং এখানকার যারা আছেন তারা বলছেন যে রাত 12টা-1টার পরে এই ঘটনাগুলো এখানকার কিছু দুষ্কৃতী তারা ঘটিয়েছে। আমি তো ওই ইয়েতে এসেছিলাম, ব্রহ্ম যেখানে আমার ইয়েটা হবে আর কি, ওই